মা তুমি এখানে একটু বসো, আমি রিসেপশন থেকে কথা বলে আসছি। আচ্ছা বাবা। এক্সকিউজ মি। ও সরি প্লিজ গো হেড। না আপনি আগে ছিলেন, আমি খেয়াল করিনি। আপনি একটা কথা বলবেন? আরে না, ইটস ওকে। জানেন তো একটা কথা আছে, লেডিস ফার্স্ট। না সেরকম কিছু না। মানে যেটা বলতে যাচ্ছিলেন, লেডিস ফার্স্টের নামে আসলে পেট্রিয়াসি সবসময় চিরকাল ফার্স্ট হয়ে যায়, আর সেই সুযোগে লেডিস সেকেন্ড থার্ড ফোর্থে চলে যায়। ওরে বাবা রে, সকাল সকাল তো ভারী ভারী কথা। না ঠিক আছে, বাদ দিন। আপনি আগে ছিলেন, আপনি কথা বলে নিন, তারপরে আমি বলবো। এক্সকিউজ মি, কোভ্যাক্সিন কটা থেকে দেওয়া হবে বলতে পারবেন? প্রায় 1 ঘন্টা ধরে বয়স্ক মাকে নিয়ে ওয়েট করছি। সরি স্যার, এই আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আপনিও কোভ্যাক্সিনের জন্য ওয়েট করছেন? আপনিও? হ্যাঁ। আচ্ছা চলুন, ওদেরকে একটু ওয়েট করা যাক। চলুন। যারা যারা কোভ্যাক্সিন নেবেন তাদের নাম ধরে ডাকা হবে, এক এক করে আসবেন, রেডি থাকুন। আর কতক্ষণ যে লাগবে কে জানে। কিছু বললেন? মাঝে মাঝে মনে হয় এই ক্লিনিকে বসেই বাকি জীবনটা কেটে যাবে। তা যা বলেছেন, কোথা থেকে এক বিদেশি ভাইরাস নিয়ে জুড়ে বসেছে, জীবনটা একেবারে শেষ করে দিল। ভাগ্যিস আমার ছেলেটা এসেছিল, না হলে তো আমাকে একাই থাকতে হতো। ও, আপনার ছেলে এসেছে? আমারও তো মেয়ে এসেছে, ওই যে কফি মেশিনের সামনে দাঁড়িয়ে। ও, আমার ছেলের সাথে আপনার মেয়ে কথা বলছে তাহলে? আজকাল বন্ধু হয়ে যাওয়াটা কত সোজা, আমাদের সময় তো পরিচয় করতেই সময় চলে যেত। তা যা বলেছেন। মে আই কাম ইন স্যার? ইয়েস। ওয়েলকাম সুদর্শন। অনুকৃতি, এই হচ্ছে আমাদের নতুন ইন্টার্ন। আর সুদর্শন, তুমি কিন্তু ওর প্রজেক্টই কাজ করবে। ওকে স্যার। চলো কাজ শুরু করা যাক তাহলে। ওকে স্যার। আরে হ্যাঁ সুদর্শন, ইয়েস স্যার। তোমার ডেস্ক কিন্তু ওর ডেস্কের কাছে আমি করেছি। ওকে স্যার। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মিষ্টি, তুই আজ রুটি খাবি না ভাত? খাবার টেবিলে ফোনটা একটু রাখ না। কি আজব ছেলে রে বাবা। কে আজব ছেলে? আরে বলো না, ওই যে সুদর্শন দেখা হয়েছিল না ডক্টরস ক্লিনিকে, সে আমাদের কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করেছে। বাহ, সে তো বেশ ভালো কথা। তুমি বলো না তো, এরকম ফাঁকিবাজ ছেলে আর এতদিন তো দেখিনি আমি। এত ফাঁকিবাজ এসে থেকেই ফাঁকিবাজ। এই এরকম বলতে নেই। আচ্ছা, ওর মা আমার কাছে না একটা হুমায়ুন আহমেদের বই চেয়েছিল। ওই জন্যই বুক সেলফের এই আশা করেছো তুমি? আরে সেসব বলছি না, আসলে উনি চেয়েছিল তো, আমি বইটা অনেক খুঁজলাম, আমি পাইনি। তুই একটু ওকে বলবি? ঠিক আছে, কিন্তু তুমি জিজ্ঞেস করো না। তো কন্ট্যাক্ট নাম্বারই নেই। ওকে, আমি ওর মায়ের কন্ট্যাক্ট নাম্বার ওর থেকে সুদর্শনের থেকে চেয়ে আমি তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, আমি বলছি, আমি কে? আমি চিরঞ্জিত বলছি। সরি, কে চিরঞ্জিত? ওই যে আগের দিন আপনার সাথে ক্লিনিকে দেখা হলো না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেমন আছেন? আপনার প্রেশার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আপনার হাঁটুর ব্যথা কেমন আছে? ওই চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনি আমার নাম্বারটা প্লেট। আসলে আপনার ছেলে তো আমার মেয়ের আন্ডারে ইন্টার্ন হিসেবে জয়েন করেছে। আচ্ছা আচ্ছা, আমি অত শত বুঝি না। আসলে ওরা নিজের মধ্যেই থাকতে ভালোবাসে কি না? তা ঠিকই বলেছেন। আসলে ওদের জীবনটা আমাদের মতো তো অত সরল নয়, ওরা খুব জটিল। একদম
শুধু তাই। আচ্ছা, আপনি একটা বইয়ের কথা বলেছিলেন না, ওটা না আমি অনেক জায়গায় খুঁজলাম কিন্তু আমি পাইনি। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, সেরকম ইম্পর্টেন্ট না, পেটে ভালো না কোনো ক্ষতি নেই। আসলে কি বলুন তো, এখন আর ওই আগের মতো কলেজ ট্রিপতে যাওয়া হয়ে ওঠে না। বলো সুদর্শন, না, আজ কি কাজ আছে? তোমার তো এখন প্রমোশন হয়ে গেল সুদর্শন। এখন তুমি তোমার ক্রাশের ইন্টার্ন। কি ম্যাম, প্রিয়াঙ্কা? আবার কি তোমার কটা ক্রাশ আছে? তাহলে ম্যাম একটুখানি প্রিয়াঙ্কার সাথে পরিচয় করিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, মিস প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, আজ থেকে সুদর্শন তোমার নিউ ইন্টার্ন। ওকে, আচ্ছা ও কাজটা জানে তো? হ্যাঁ হ্যাঁ, সুদর্শন সব পারো, তুমি ওকে একটু শিখিয়ে দিও। হ্যালো, হ্যাঁ বলুন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওই একটু ঠান্ডা লেগেছে আর কি। একটু ঠান্ডা বলবেন না, এখন যা সময়, অবহেলা করবেন না। ও দাদা, ওটাই তো সঙ্গে আছে, লড়াই করতে করতে জীবনে অবহেলাটা আর গেল না। জানেন তো, ওর বাবা যখন কাজের নামে বাইরে গেল আর ফিরে আসেনি। কত খুঁজেছি, পাইনি। যে মানুষ নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? ছাড়ুন তো ওসব কথা, আপনি খুব গুছিয়ে কথা বলেন, আপনি লিখতে পারেন তো? আগে লিখতাম, এখন আর লিখি না, সময় হয় না। আচ্ছা, একটা রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি আবার লেখালেখিটা করতে পারেন তো? দেখুন, দেরি হয়ে গেছে জানি, বাট নিজের কাজের তো কোনো ডেডলাইন হয় না। আপনি তো বেশ ভালো কথা বলেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। না, আজ অনেক কথা হয়েছে, এবার একটু আপনি বিশ্রাম নিন, সুস্থ হয়ে গেলে আদা জল খেয়ে লেগে পড়ুন। একদম, আপনিও ভালো থাকবেন। রাখি তাহলে। বাবা ডিনার করেছো? এত ফোন ঘাটতে ব্যস্ত যে অ্যান্সারই দিচ্ছ না। আরে মিষ্টি, আমার কথা আমাকেই। তোমারই তো মেয়ে। বস বস, আমি গেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আজই শেষ তাহলে। আপনার সঙ্গে আড্ডা দেওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তবে কি জানেন, অভ্যাস সবসময়ই খারাপ, বিশেষ করে এই বয়সে। ছেলে মেয়ে, পরিবেশ পরিস্থিতি এর মধ্যে থাকতে গেলে খারাপ অভ্যাসটা তৈরি করার কোনো অধিকারই নেই। ভালো থাকবেন। আচ্ছা সুদর্শন, তোমার মা যদি এখন এই বয়সে একটা বন্ধু খুঁজে পান, তাহলে তুমি কি তার পিতৃত্বের ছেলে হিসেবে ভূমিকা পালন করবে, নাকি তাকে বিএফএফ হয়ে এনকারেজ করবে? মা, বন্ধু, ঠিক বুঝলাম না তো। সরি, বড্ড খেয়ালি করে ফেললাম। তোমার মা আর আমার বাবা যদি একটা ভালো বন্ধু হয়ে উঠতে পারতো। পারতো মানে? এখনই বা পারবে না কেন? আসলে কি বলতো, ওরা ভাবছে সমাজ কি ভাববে, আমরা কি ভাববো, এই ভাবনা চিন্তার মধ্যে ওরা ঠিক বন্ধু হয়ে উঠতে পারছে না। ও গড, মাকে আর বোঝাতে পারলাম না। তোমার কোনো আপত্তি নেই তো?
আপত্তি মানে? প্রথমত তো আমি আপত্তি করার কেউ নই, আর দ্বিতীয়ত তো একেবারেই নেই। ও গ্রেট, আই হ্যাভ এ প্ল্যান। যদি ওদের দুজনকে কিছু না জানি একটা মিটিং ফিক্স করা যেত তাহলে কেমন হতো বলো তো? ইটস আ গ্রেট আইডিয়া, লেটস ক্যারি অন। মা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল। তুমি না শিখিয়েছিলে বন্ধুত্বের কোনো বয়স হয় না, তবে আজ কেন মা? তুই কি বলছিস আমি কি বুঝতে পারছি না, বাট কাল তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে, এটা ফাইন। দেখ না কতক্ষণে আসবে ওরা। আমি ফোন করেছিলাম তো সুদর্শনীকে, আসছে বলে। তোমরা একটু বসো, গল্প করো, আমরা একটু ঘুরে আসি। চলো। করোনার এই মহামারীতে আমরা আমাদের কাছের মানুষ, বন্ধু, আত্মীয় পরিজন অনেককে হারিয়েছি, কিন্তু নতুন করে কিছুই তেমন পাইনি। দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা ছাড়া। বন্ধু হবার বা বানানোর কোনো বয়স হয় না। নিঃসঙ্গতা কাটিয়ে হাসি মুখে সুস্থভাবে বেঁচে থাকাই জীবনের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে এই হ্যালো বন্ধু।